আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে আজ জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, গত 10 বছরে মাদক দ্রব্য বাজেয়াপ্ত করার পরিমাণ 7 গুণ বেড়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 2047 সালের মধ্যে উন্নত ভারত করার লক্ষ্যে পরিকাঠামোয় বিনিয়োগ, উৎপাদনশীলতা, আইন সংস্কার, উন্নয়নের ওপর বিশেষ জোর দিয়েছেন। 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। ভারত সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে রাষ্ট্রসংঘের বিগ ডেটা অ্যান্ড ডেটা সায়েন্স সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটিতে যোগ দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। মেলবোর্নে আজ শুরু হচ্ছে এবারের প্রথম গ্র্যান্ড-স্লাম অস্ট্রেলিয়ান ওপেন 2025। আসছি বিস্তারিত খবরে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে আজ জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে যোগ দেবেন। এর অঙ্গ হিসেবে শ্রী মোদী সারা দেশে 3000-এরও বেশি তরুণ নেতাদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন, তাদের সঙ্গে সরাসরি অভিজ্ঞতা ও ভাবধারা বিনিময় করবেন, আপ্যায়িত করবেন মধ্যাহ্নভোজে। দুপক্ষের এই আলাপচারিতা নেতৃবৃন্দের সঙ্গে প্রশাসনের সরাসরি সংযোগ স্থাপনের পথ প্রশস্ত করবে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে 10টি বিষয়ের ওপর লেখা সেরা প্রবন্ধের একটি সংকলনও প্রকাশ করবেন। প্রযুক্তি, নারী ক্ষমতায়ন, ম্যানুফ্যাকচারিং ও কৃষির মতন বিভিন্ন ক্ষেত্রের ওপর এই প্রবন্ধগুলি লেখা হয়েছে। উল্লেখ্য, এই বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগের লক্ষ্য হল 25 বছর ধরে চিরাচরিত প্রথায় চলা জাতীয় যুব উৎসবকে নতুন আঙ্গিকে রূপান্তরিত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের উন্নয়ন যাত্রায় যুব সমাজকে যুক্ত করার জন্য বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ একটি অনন্য উদ্যোগ। প্রধানমন্ত্রী জাতীয় যুব উৎসব 2025 এবং বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ সম্পর্কে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী রক্ষা খরশের লেখা একটি প্রতিবেদন শেয়ার করেছেন। তিনি বলেন, এই কর্মসূচি বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে দেশের তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্বকে আরও বেশি করে কাজে লাগাতে সাহায্য করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, গত 10 বছরে মাদক দ্রব্য বাজেয়াপ্ত করার পরিমাণ 7 গুণ বেড়েছে। তিনি বলেন, 2024 সালে 16,900 কোটি টাকার বেশি মূল্যের মাদক দ্রব্য আটক করা হয়েছে। স্বাধীনতা পরবর্তীকালে এই পরিমাণ সব থেকে বেশি। নতুন দিল্লিতে গতকাল তিনি মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আয়োজিত মাদক পাচার ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এক আঞ্চলিক সম্মেলনে সভাপতিত্ব করেন। উত্তর ভারতের 8 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ওপর গতকালের সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে লড়াই শক্তিশালী হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো ও সারা দেশের পুলিশ মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় মাদক মুক্ত সমাজ গড়ার পথ আরও শক্তিশালী হয়েছে। সরকার কঠোর পদক্ষেপের মাধ্যমে মাদকের পরিমণ্ডল ধ্বংস করার একটি শক্তিশালী বার্তা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য সমস্ত রাজ্যকে আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 2047 সালের মধ্যে উন্নত ভারত করার লক্ষ্যে পরিকাঠামোয় বিনিয়োগ, উৎপাদনশীলতা, আইন সংস্কার ও উন্নয়নের ওপর বিশেষ জোর দিয়েছেন। গতকাল তিনি গোখেল ইনস্টিটিউট অব ইকোনমি পুনের পাবলিক পলিসি উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি বলেন, উন্নত ভারত করতে 4টি স্তম্ভের উন্নয়নের ওপর জোর দেওয়া প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের টেলি যোগাযোগ ক্ষেত্রে অগ্রগতির কথাও তিনি উল্লেখ করেন। পুনের প্রসঙ্গ তুলে ধরে রেলমন্ত্রী বলেন, রেলওয়ে স্টেশনগুলি উন্নয়নের পাশাপাশি উন্নত রেল পরিষেবারও ব্যবস্থা করা হচ্ছে। প্রথম আন্তর্জাতিক উত্তরাখণ্ডী প্রবাসী সম্মেলন আজ উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যে বিনিয়োগের লক্ষ্যে এবং পরিযায়ী প্রবাসীদের অভিজ্ঞতাকে কাজে লাগানোই এই সম্মেলনের মূল লক্ষ্য বলে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই সম্মেলনের উদ্বোধন করবেন। 17টি দেশ থেকে আগত ভারতীয় প্রবাসীরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। রাজ্যের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন, আতিথেয়তা, রাজ্যের সম্ভাবনাময় উদ্যান পালন ও ঔষধির ব্যবহার, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে এই সম্মেলনে আলোচনা হবে।
দিল্লি আবগারি কেলেঙ্কারিতে ২,০০০ কোটি টাকারও বেশি রাজস্ব ক্ষতি হয়েছে বলে ক্যাগের রিপোর্ট তুলে ধরে বিজেপি অভিযোগ করেছে। গতকাল দলের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর অভিযোগ করেন, আবগারি কেলেঙ্কারিতে আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল সরাসরি যুক্ত। অন্যদিকে আম আদমি পার্টির নেত্রী প্রিয়াঙ্কা কাক্কর এই অভিযোগ খণ্ডন করে বলেন, ফাঁস হয়ে যাওয়া ক্যাগের রিপোর্ট সম্পূর্ণ ভুয়ো। তিনি বলেন, এই কেলেঙ্কারিতে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৯শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ এবং বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের ১১৮তম পর্ব। টোল ফ্রি নাম্বার ১৮০০১১৭৮০০ ফোন করে জনগণ তাদের মতামত পরামর্শ জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনেও তা এ মাসের ১৭ তারিখ পর্যন্ত জানানো যাবে। অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ ইয়ার মোবাইল অ্যাপেও সম্প্রচার করা হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতে সরাসরি তা শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তরুণদের নতুন চিন্তাভাবনা ও কর্ম প্রচেষ্টা ভারতকে বিশ্বের দরবারে এক নতুন পরিচয় দেবে। মন্ত্রী বলেন, বর্তমানে সারা বিশ্বে ভারতের সক্ষমতার উপর আস্থা রেখেছে। মিরাটের আইআইএমটি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী গতকাল ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, যুব সমাজের জ্ঞান, দক্ষতা ও সংকল্পের মধ্যেই রয়েছে একটি দেশের শক্তি। हमने वर्ष 2047 तक भारत को विकसित देश बनाने का लक्ष्य तय किया है। इस राष्ट्रीय संकल्प की सिद्धि और लक्ष्य की प्राप्ति में आपकी पीढ़ी के द्वारा किया गया काम निश्चित रूप से निर्णायक भूमिका अदा करेगा, ऐसा मेरा पक्का विश्वास है। आपके द्वारा देखे गए सपने, आपकी नई सोच और आपके द्वारा किए गए काम भारत को दुनिया में एक नई पहचान दिलाने का काम करेंगे। ভারত সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে রাষ্ট্রসংঘের বিগ ডেটা অ্যান্ড ডেটা সায়েন্স সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটিতে যোগ দিয়েছে। এই কমিটিতে যোগ দেওয়ায় সরকারি পরিসংখ্যানগত উদ্দেশ্য, বিগ ডেটা ও ডেটা বিজ্ঞানকে কাজে লাগানোর জন্য আন্তর্জাতিক মান ও পদ্ধতি নির্ধারণে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের আশপাশের এলাকায় কমপক্ষে 4টি বড় দাবানল সম্মিলিতভাবে প্রায় ৩৮,২৭৬ একর জুড়ে ছড়িয়ে পড়েছে। হটন, হার্স্ট, কেনেথ এবং প্যালিসেডস অঞ্চলের এই দাবানলে ইতিমধ্যেই কমপক্ষে 11 জন নিহত হয়েছেন, 13 জন এখনো নিখোঁজ। 12,000-এরও বেশি বাড়িঘর এবং অন্যান্য সম্পত্তি ভস্মীভূত হয়ে গেছে। বাংলাদেশ পুলিশের একটি রিপোর্টে বলা হয়েছে, গত 4 আগস্ট থেকে সে দেশের সংখ্যালঘুদের ওপর যতগুলো আক্রমণের ঘটনা ঘটেছে তার বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। উল্লেখ্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের পক্ষে দাবি করা হয়েছে এ ধরনের মোট 1,769টি ঘটনা ঘটেছে। জীবন ও সম্পত্তির ওপর আক্রমণের পাশাপাশি ধর্মীয় স্থানেও ভাঙচুর করা হয়। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান সানমুগারত্নম 14 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত ভারত সফরে আসছেন। গত 10 বছরের মধ্যে এটি সিঙ্গাপুরের কোন রাষ্ট্রপতির প্রথম ভারতের সরকারি সফর। এবার মহাকুম্ভের খবর। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার আর মাত্র একদিন বাকি। তীর্থযাত্রী ও পর্যটকদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে শহরে পৌঁছে দিতে পর্যাপ্ত ব্যবস্থার আয়োজন করা হয়েছে। ভারতীয় রেল লক্ষ লক্ষ পুণ্যার্থীদের নিরাপদে মহাকুম্ভে পৌঁছে দিতে 10,000-এরও বেশি ট্রেন চালাচ্ছে। এছাড়াও ভিড় সামলাতে পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে। চলতি মাসের 22 তারিখে কলকাতায় শুরু হবে এই সিরিজ।
মেলবোর্নে আজ শুরু হচ্ছে এবারে প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন 2025। এবারে অস্ট্রেলিয়ান ওপেনে ভারতের ভালো প্রতিনিধিত্ব থাকবে। আজ সকাল 7:50 প্রথম রাউন্ডে সুমিত নাগাল চেক প্রজাতন্ত্রের টমাস মাচাকের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে আজ জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, গত 10 বছরে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার পরিমাণ 7 গুণ বেড়েছে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।